হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি এরকমই একটি রিংয়ের ব্যাগ আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পপলিন কাপড়, তার উপরে এরকম চুমকি বসিয়ে সিতারা দিয়ে সেলাই করে নিয়েছি। আগে লম্বায় নিয়েছি 14.5, চওড়ায় 14। লাইনিংয়ের সাথে এইভাবে ব্যাগটা আমি মেন কাপড়টা এভাবে আড়াআড়িভাবে সেলাই করব। এটা পকেটিংয়ের কাপড়টা বেশ ভালো। তো চলুন ব্যাগটি কিভাবে সেলাই করব আপনাদের দেখাই। এভাবে আড়াআড়িভাবে সেলাই করতে হবে। দুই দিকের ব্যাগের দুই পাশটাই এভাবে সেলাই করে নেব। ব্যাগের কালারটা যেহেতু লাল, সেহেতু লাল সুতো দিয়ে সেলাইটা হচ্ছে। এখানে যে যে কালারের ব্যাগটা হবে সেই কালারের সুতোটা নিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এই ব্যাগের মাপটা বিভিন্ন রকম হয়, তো এটা আমার ব্যাগের সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ। এর থেকে এক সাইজ ছোটো হয় আর এক সাইজ বড় হয়। ব্যাগটা যেহেতু সুতির কাপড়ের উপরে, সেহেতু ব্যাগটা যদি ধোয়াও যায়, নোংরা হয়ে গেলে ব্যাগটা ধোয়াও যায়, পরে আয়রন করে নেওয়া যায়। আবার ব্যাগটা যারা যারা আমার কাছ থেকে এই ব্যাগটা নিয়েছে তারা বেশ ভালোই রিপ্লাই দিয়েছে। এই ব্যাগটা অনেক রকম কাপড়ের উপরেও সেলাই করা যায়। বাড়িতে যদি পুরোনো কাপড় থাকে বা শাড়ি থাকে সিনথেটিকের, সেগুলো দিয়ে ব্যাগগুলো সেলাই করা যায়। এবার পাইপিংয়ের কাপড় কেটে এভাবে চাপ সেলাই করে দিতে হবে। উল্টো দিকে দুপাশে এভাবে সেলাই করে দিতে হবে। এবার ব্যাগের দুটো পার্ট জোড়া দেওয়ার জন্য এভাবে কাপড় কেটে নিয়ে ব্যাগটাকে জোড়া দিয়ে দিতে লাগবে। তারপর পাইপিং কাপড় কেটে একসাথে ব্যাগটা জোড়া দেওয়া হবে। এইভাবে পাইপিং কাপড় দিয়ে ব্যাগটাকে আমি জোড়া দিয়ে সেলাই করে নেব। পাইপিং কাপড় দিয়ে এইভাবে ব্যাগটা সেলাই করলে ব্যাগের কাপড়গুলো খুলে আসবে না, বা সেলাইটা বেশ শক্ত থাকবে, ভালো থাকবে। এই জন্য পাইপিং দিয়ে মুড়ে দিতে হয় সেলাইটাকে। এভাবে পাইপিং দিয়ে ব্যাগটা জোড়া দিয়ে যেটুকু এক্সট্রা কাপড় থাকবে সেইটুকু কেটে নিতে হবে। পাইপিংটাও যেটুকু এক্সট্রা বাড়তি থাকবে সেটাকেও কেটে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। এবার পাইপিংটা মুড়ে উল্টো দিকে মুড়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এভাবে চাপ সেলাই দিয়ে দিলে ব্যাগটা বেশ মজবুত হয়, সেলাইগুলো খুলে আসার ভয় থাকে না, ব্যাগের ভিতরটা সুন্দর লাগে দেখতে। এভাবে সেলাই করে নিয়ে অপর পাটটাও এভাবে সেলাই করে নিতে হবে। এবার সেলাই হয়ে যাবার পর ব্যাগের জন্য চেন সেলাই করে নিতে হবে। এইভাবে চেনটা সেলাই করে নিলাম। চেনের সেলাইটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার চেনটাকে এইভাবে ভেতরের দিকে ভালো করে বসিয়ে মাপ দিয়ে উপর থেকে 6 ইঞ্চি এইভাবে লাইন বরাবর চক টেনে, দুপাশে এইভাবে চক দিয়ে টেনে এইভাবে বসিয়ে নিলে চেনটা সোজাসুজিভাবে বসে যায়। ব্যাগের চেনটা কাপড়ের সাথে এইভাবে ভেতরের দিকে সেলাই করে নিতে হবে। ব্যাগের চেন সেলাই করে নেওয়ার পর এবার ব্যাগের রিংটাও সেলাই করে নিতে লাগবে। এখানে আমি লাল রিং ব্যবহার করেছি, সাদা রিংও ব্যবহার করা যায়, ভালো লাগে দেখতে। কালো রিংও ব্যবহার করা যায়, সেটাও ভালো লাগে দেখতে।
ব্যাগটা বানাতে অনেক সময় লেগেছে, তবে খুব তাড়াতাড়ি করে রিলটা দেখানো হলো। ব্যাগটা কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।